আর একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এই গ্রামে আমরা ধরেন 500 জন মানুষ বসবাস করি। ঈদের নামাজ পড়ার জন্য আলোকছত্র কেন্দ্র ঈদগাহ ময়দানে আপনারা গেছেন। আমরা নামাজ শেষ করার পরে একজন আরেকজনের সঙ্গে মুসাফা করি, মোয়ানাকা করি, কুলাকুলি করি। আচ্ছা বলেন দেখি, এই কুলাকুলি মুসাফা সবাই সবার সঙ্গে করে, কিন্তু সবাই কি সবাইকে বাড়িতে দাওয়াত দেয়? সবাই সবাইকে দাওয়াত দেয় না। যার সাথে যার গভীর সম্পর্ক, ওই মুসাফা কুলাকুলি করার ফাঁকে কানের কাছে মুখ নিয়ে যায় বলে, দোস্ত আজকে দুপুরে কিন্তু আমার বাসায় তোমার দাওয়াত। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কেন? তার সঙ্গে তার গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। সে চায় যে আজকে আনন্দের দিনে আমার বন্ধুকে একবেলা আমি খানা খাওয়াবো। কথা বলেন। তেমনইভাবে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, সবাই প্যান্ডেলে আসতে পারে নাই। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাদেরকে কবুল করেন নাই। যে সমস্ত মানুষদেরকে আল্লাহ কবুল করেছেন, কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাইতে চাই, তুমি গুনাহ মাফের প্যান্ডেলে বসে যেও। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বসে 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় শয়তান বসে। তার মধ্যে 1 নম্বর জায়গা হলো নামাজে যখন মানুষ দাঁড়ায়, তখন 2 নামাজের মাঝখানে যে জায়গা ফাঁকা থাকে সেই জায়গায় ঢুকে শয়তান। জোরে বলেন কে? শয়তান। আর প্রথম রাত্রে স্ত্রীর সঙ্গে মারামারি গন্ডগোল করে স্ত্রী শুধু যায় এক পা জোরে, আপনি শুধু যান খাটের আর এক মাথায়, মাঝখানে যে আর একটা মানুষ শোয়া যাবে, এই যে জায়গা আছে ওই জায়গা দখল করে কে? শয়তান। শয়তান দখল করে বলে যে তোর বইয়ের থেকে আরো কত মেয়ে ঘুরে বেড়াই, এই বউ রাগ করলে কি হবে, তুই আর একটা বিয়ে করিস। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আর স্বামী বুঝাতে থাকে যে তোর এত ভালো ব্যবহার, তারপরও স্বামী রাগ করে, স্বামী বাদ দিয়ে বাপের বাড়ি চলে যা। শয়তান ধোকা দেয়। তাহলে নামাজের ফাঁকে আর স্বামী স্ত্রী গন্ডগোল করার পরে মাঝখানে যে ফাঁকা থাকে সেই ফাঁকে। আর আরেকটা ফাঁকা হলো যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে যে জায়গায় ফাঁক থাকে ওই জায়গায় শয়তান বসে বলে, জীবনে ওয়াজ বহু শুনেছিস, আজকে যা ঘুমা। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে যে দোস্ত চল, আলোকছত্রতে মাহফিল হবে, ওই মাহফিল শোনার জন্য যাই। তো ওই বন্ধু বলতেছে যে না, মাহফিল শোনার জন্য যাব না। বলে কেন? বলে এক মাহফিল শুনতে যায় খুব বিপদে পড়েছি। বলে কি বিপদ? বলে হুজুর ওয়াজ করার সময় বলল যে শক্ত জায়গায় প্রসাব করবেন না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? হুজুর ওয়াজের মধ্যে বলেছে যে শক্ত জায়গায় কি করবেন না? প্রসাব করবেন না। শক্ত জায়গায় যদি প্রসাব করেন তাহলে প্রসাবটা ছিটে আপনার গায়ে লাগবে, শরীর নাপাক হবে, পোশাক নাপাক হবে, আর এই নাপাক শরীর নাপাক পোশাক নিয়ে নামাজ হবে না। কথা কি বুঝেছেন? এই জন্য যদি দেখেন যে কোনো জায়গায় শক্ত জায়গা আছে, তাহলে 2 মুঠ বালি ফেলে দিবেন, দিয়ে জায়গাটা নরম করবেন, তারপরে ওই জায়গায় প্রসাব করবেন। এখন এই কথা শোনার পরে ওই 1 মুনা বস্তায় 1 মুন বালু ঢুকাইছে, ঢুকা ঘাড়ে করে নিয়ে ঘুরে যে জায়গায় প্রসাব লাগে বস্তা থেকে 2 মুঠ বালু নিচে ফেলে প্রসাব করে আবার বালুর বস্তা নিয়ে যায়। এখন ওই বলতেছে যে দোস্ত, এক মাহফিলে যে বক্তা ঘাড়ের উপর বালুর বস্তা তুলে দিয়েছে, তুই আবার ডাকছিস আর এক মাহফিলে যে কোন হুজুর এসে আবার ঘাড়ের উপর ইটা ট্রাক তুলে দেয়, এইটার মাথা খারাপ। এই কারণে হুজুরের ওয়াজও শুনবো না, মাহফিলেও যাব না, কারণ বিপদ আর বিপদ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মাথা ক্লিয়ার করে বসবেন যে এখান থেকে আলোচকরা যে সমস্ত কথাগুলো বলবে এগুলো অনুযায়ী যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহি কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসেছি, এই কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। কোরআনের বয়স হয়ে গেছে 1500 বছর আগে। 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স, কিন্তু এই কোরআন আপনি যতবার পড়বেন, এর তাফসির যতবার পড়বেন, আপনার কাছে তত বেশি নতুন মনে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বিশ্বনবীর উপরে নাজিল করলেন আর জানায়া বললেন, নবীজি আপনি আপনার উম্মতের কাছে জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, দুনিয়ার মানুষের কাছে যে হেদায়েতের বাণী পাঠালাম, এই কোরআন আপনি মানুষের সামনে পাঠ করেন। ইয়াতলু আলাইহিম আয়াত, আপনি পাঠ করে করে মানুষদেরকে শোনান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের তকদিরের মধ্যে হেদায়েত রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তকদিরে হেদায়েত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যেই জায়গার মধ্যে বসবাস করত, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে বসবাস করতেন। নবীজির হাতে গড়া সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাতে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আমার ভাইয়েরা, তার সামনে যখন আল্লাহর নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলো, তার কোরআন শোনার পরে তার অন্তরের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তার অন্তরের মধ্যে যে রোগ ছিল সেই রোগ বেড়ে গেল, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করা শুরু করলো। আর হযরতে আবু বকরের সামনে যখন আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো, তার ঈমান বাড়তে থাকতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যদি মুমিন ব্যক্তির সামনে যদি পাঠ করা হয়, ইমানদারের সামনে যদি পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের ঈমানগুলো বাড়ায়া দেই। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর কম্পিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম থেকে আমরা যে কতটা দূরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে আমরা যে কতটা দূরে, এটা বলে বোঝানো রাখে না, এটা বলে বোঝানো যাবে না। আমার ভাইয়েরা, আমরা যখন ফুটবল খেলা দেখি, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, আমার এই আলোকছত্র মোড়ে বড় ফুটবল খেলার দেখার জন্য এরকমভাবে পর্দা সেট করা হয়। কোন দেশের মধ্যে খেলা হয় সেই দেশের মধ্যে দেয় গোল, আমরা আলোকছত্রের মোড়ের মধ্যে বসে বলি গোল। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা সেই জায়গায় দেয় ছক্কা, আমরা আলোকছত্রের জমিনে বসে সেই জায়গায় বসে বলি ছক্কা। কিন্তু তারা খেলা শুরু করার আগে বলে নাই যে আমরা ছক্কা দিলে তোমরা ছক্কা বলিও, আমরা গোল দিলে তোমরা গোল বলিও। এরা শিখায় নাই, কিন্তু তাদের উপরে আমাদের আগ্রহ বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি। এই জন্য তারা গোল দিলে আমাদের মুখ দিয়ে গোল বের হয়, তারা ছক্কা দিলে আমাদের মুখ থেকে ছক্কা বের হয়। কিন্তু এখানে বসার পরে কয়েকবার আপনাদেরকে বললাম বলেন সুবহানাল্লাহ, কিন্তু আমাদের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না। একটা হাদিস হয়তো জীবনে বহুতবার শুনেছেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ সজ্ঞানে বলুক বা অজ্ঞানে বলুক, জেনে বলুক বা না জেনে বলুক, বুঝে বলুক বা না বুঝে বলুক, জবান থেকে যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কয়শো নেকি? আমার ভাইয়েরা, একটা নেকির জন্য হাসরের ময়দানে মানুষ মায়ের পিছে দৌড়াবে, মাকে ডাক দিয়ে বলবে, মা গো তুমি না নিজে না খাবার খেয়ে আমারে খাবার খাওয়াই থাকো, মা তুমি একটু আমার কাছে একটু আসো, একটা নেকি দাও। হাসরের ময়দানে মা নেকি দেবে না, বাবা নেকি দেবে না, নিজের স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজনগুলো দূরে চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, জবান দিয়ে মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে নেকি লিখে দেন 100। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বাঙালি, লাভ না দেখলে লাভ দিতে চাই না। যখন বাঙালি লাভ দেখে সেখানে লাভ দেওয়ার চেষ্টা করে। যখন আপনারা শুনেছেন একবার সুবহানাল্লাহ বললে 100 নেকি, এখন আওয়াজ অটোমেটিক বেড়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যেই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। যেই জাহিলিয়াতের যুগের মধ্যে আমার ভাইয়েরা মানুষ হয়ে মানুষকে সেজদা করত, মানুষ হয়ে মানুষের পূজা করত। কেউ বা করত গাছের পূজা, কেউ বা করত মাছের পূজা, কেউ বা
করে চন্দ্রের পূজা, কেউ বা করে সূর্যের পূজা। এরকম ভাবে মানুষের ভিতর থেকে মানুষত্ব এমন ভাবে দূর হয়ে গেল, এক পর্যায়ে তাদের ওরসজাত কন্যা সন্তান যদি ঘরের মধ্যে জন্মগ্রহণ করত, কন্যা সন্তানকেও তারা দাফন করে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানকেও তারা দাফন করে ফেলতো। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যার একটা কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার দুইটা কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার তিনটা কন্যা সন্তান হবে সে আমি রাসূলের সাথে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যেই যুগে কন্যা সন্তান হওয়া বাবার জন্য ছিল কলঙ্কের, যে কন্যা সন্তান হলে নিজের জীবিত কন্যা সন্তানকে, এখনো মক্কার মধ্যে নতুন হারামের যে কাজ চলতেছে তার সামনে এখনো জিন্দা গরুস্থান, এখনো সেই এরিয়াটা ঘেরা। আল্লাহ তাআলা আমাকে নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই জিন্দা গরুস্থানের এরিয়া সেখানে এখনো ঘেরা। নিজের কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করত। এত জাহিলিয়াতের যুগ। আল্লাহর রাসূল সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূলের বয়স সে সময় ছিল 17 বছর। জোরে বলেন কত বছর? 17 বছর। 17 বছর থেকে আল্লাহর রাসূল মেহনত করলেন মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে মানুষগুলোকে তোলা যায়। কিন্তু দীর্ঘ 23টা বছর আল্লাহ রাসূল মেহনত করলেন, একটা পাপের দরজাও বন্ধ করতে পারলেন না। কারণটা কি? কারণ হলো রাসূল মেহনত করেছেন যুবকদেরকে নিয়ে, কিন্তু সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে মক্কার জমিনের যে অবস্থা ছিল সে অবস্থায় থাকলো, কোনো পাপাচার, কোনো অন্যায়, কোনো অবিচার বন্ধ হলো না। কিন্তু আল্লাহ রাসূলের উপরে যখন 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আল্লাহ রাসূল সে সময় থেকে আরো দীর্ঘ 23টা বছর মেহনত করলেন। সেই যুগের নাম হলো সোনালী যুগ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাহাবীদের হাত ধরে ধরে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, জুবায়ের, তলহা, তোমরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন দেখি, যেই সমাজের মধ্যে কোরআন থাকবে সেই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষণ করবেন। যে জায়গায় কোরআন থাকবে না, যে দেশের মধ্যে, যে সমাজের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে এলাকার মধ্যে কোরআন থাকবে না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন না, সে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করবেন। এই জন্য কোরআন আজকে এই জাতির জন্য বড় দুর্ভাগ্য। এই জাতি কোরআন পড়তে চায় না, এই জাতি কোরআন পড়ে না, কোরআন বুঝে না, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে না। এই জন্যই তো আমাদের কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখে না। আল্লাহ রাসূল দীর্ঘ 23টা বছর যখন কওমের লোকদেরকে ডাক দিয়া যখন আল্লাহ রাসূল দেখলেন 17 বছর থেকে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত যখন মানুষগুলোকে যখন হেদায়েত করতে পারলেন না, এর ভিতরে আল্লাহ রাসূল হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো। আল্লাহ রাসূলের বয়স যখন হলো 25 বছর 2 মাস 10 দিন, 25 বছর 2 মাস 10 দিন যে সময় আল্লাহ রাসূলের বয়স, সে সময় আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো। 40 বছর বয়সে আল্লাহর রাসূল যে জায়গায় জাবালে নূর, গারে হেরা, সেই জায়গায় আল্লাহ রাসূল 40 দিন ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কেউ যদি ওই জায়গায় দ্রুত গতিতে উঠে, অনেক উঁচু পাহাড়, হাজী সাহেব যারা আছে তারা সাক্ষী দিবেন, তারা বলতে পারবেন অনেক উঁচা পাহাড়, সেই জায়গায় কেউ যদি দ্রুত গতিতে উঠে কমপক্ষে 45 মিনিট সময় লাগবে। কিন্তু আমি আস্তে আস্তে সেই জায়গায় উঠেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়েছেন। সেই জায়গায় আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। এত উঁচা পাহাড়। সৌদি বাদশা এখন সিঁড়ি করে দিয়েছেন, বসার জায়গা আছে, ধরার জায়গা আছে, আরাম করে করে আস্তে 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 ওঠা যায়।
কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা যখন সেই পাহাড়ের ওপরে যখন উঠি, আমার মাথার মধ্যে শুধু একটা কথাই শুধু বারবার ঘুরেছে, আহারে আজ থেকে 1500 বছর আগে এই পাহাড়ে ওঠার মতো কোনো সিঁড়ি ছিল না, এই পাহাড়ে বসার মতো কোনো জায়গা ছিল না, কিন্তু আল্লাহর রাসূল এই জায়গার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যখন 40 দিন অবস্থান করলেন, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার আল্লাহর রাসূলের কাছে খাবারগুলো পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কথা শুধু আমি না, প্রত্যেকেই চিন্তা করে এ জায়গায় সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, বসার কোনো ব্যবস্থা ছিল না। পাহাড় মানে কি? উঁচা পাহাড়। আপনি যদি উপরের দিকে যদি তাকান, মাথার টুপি নিচে পড়ে যাবে, এত উঁচা পাহাড়। আমরা তাকাই তো মাথা থেকে টুপি পড়ে না। কিরে টুপি কেন পড়ে না? এই যে উমরা করার পরে মাথা নাড়া করেছি, তো টুপি চুল কামড় দিয়ে ধরে আছে, এই জন্য টুপি পড়ে না। এত উঁচা পাহাড়। সেই পাহাড়ে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বউ হলে পারবে সেই জায়গায় যে খাবার দিয়ে আসতে? আপনি বাড়ির থেকে যায় যদি বলেন যে একটু খাবার দাও, বলে হাঁড়িতে আছে খুলি খাও। যদি বলেন যে একটু ঠান্ডা 1 গ্লাস পানি দাও, বলে ওই জায়গায় টেবিল আছে আর গিলাস আছে, তোমার চোখে পড়ছে না? কথা বলেন ঠিক না ব্যাঠিক? তবে এটা বোধহয় বেশি ঠিক হয়ে গেল নাকি? এটার আওয়াজ যে বেশি হলো, বেশি ঠিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে 1 মশক পানি, হাতের মধ্যে খেজুরের হালুয়া, হাতের মধ্যে জবের আটার রুটি নিয়া, চাদর মুড়ি দিয়া, কাফেরদের ভয়ে আল্লাহর রাসূলের কাছে আস্তে 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 আসে। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসার পরে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আসতেছে, বলেন তো মহিলাটা কে? তা আল্লাহর রাসূল হযরতে জিবরাইলকে বলতেছেন যে, জিবরাইল, তুমি এটা কি জিজ্ঞেস করো? যে আসতেছে ওটা আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, এটাকে কি নতুনভাবে চিনানোর কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা যখন আপনার সামনে আসবে তখন আপনি তাকে সালাম দিবেন এবং বলবেন যে আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সালাম খাদিজাতুল কুবরাকে দিবেন, আল্লাহর সালাম খাদিজাতুল কুবরাকে দিবেন, আর বলবেন যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে খাদিজা তুমি জান্নাতি। আচ্ছা বলেন দেখি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর জন্য খাবার নিয়ে যে স্বামীর খেদমত করে না স্বামীর খেদমত ছাড়া? স্বামীর খেদমত করে। কিন্তু আমাদের দেশের এখন মা বোনেরা কি স্বামীর খেদমত করতে চায়? স্বামীর সব থেকে বড় বোঝা হলো স্বামীর খেদমত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আমল বলেছেন 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলেন যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনেরা খেয়াল করে শোনেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা পুরুষের জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে নারীদের জন্য, মহিলাদের জন্য। তাহলে মহিলাদের জন্য আজকের মাহফিল থেকে আমল থাকবে 4টা। এটা আল্লাহ রাসূলের দেওয়া আমল: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত। মহিলারা যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বান্দিরে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা দাওয়াতের কাজ শেষ করে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আসার পরে দরজার মধ্যে নক করলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা। ফাতেমা হলো আল্লাহর রাসূলের মেয়ে। বলেন মারহাবা। ভালো পরিবারের আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আলীর স্ত্রী। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একবার শুধু ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ফাতেমা। বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। হযরতে আলী চমকে উঠলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, তুমি কি ঘুমাও নাই? তুমি কিসের জন্য এক ডাকে তুমি দরজাটা খুলে দিলা? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার,
আপনি ইসলামের প্রচারের জন্য বাইরে আপনি সারাটা দিন ক্লান্ত অবস্থায় কাজ করেন, আর আমি যদি বিছানার মধ্যে আপনাকে রেখে যদি আমি ঘুমায়া যাই, আপনি দরজার মধ্যে যদি বারবার নক করেন, আপনি দাঁড়ায়া থাকলে বড় কষ্ট পাবেন। আপনার যাতে করে কোনো কষ্ট না হয়, এক ডাকে যাতে করে আমি দরজা খুলে দিতে পারি, এই জন্য দরজার সঙ্গে হেলানা দিয়ে আমি ফাতেমাতুজ জোহরা দাঁড়ায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর প্রতি এতটা খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দুইটা হাত তুললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সাধারণ ঘরের মেয়ে না হযরতে ফাতেমা, রাসূলের মেয়ে হযরতে ফাতেমা। আল্লাহ রাসূল হযরতে আলীকে মাঝে মাঝে বুকের সঙ্গে নিয়ে ডাক দিয়ে বলতেন, আলী রে, তোকে আমি বড় ভালোবাসি রে আলী, কিন্তু ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমারে জীবনে তুমি কষ্ট দিও না। আর হযরতে ফাতেমাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেন, ফাতেমারে, স্বামীর বড় খেদমত করবা, স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় রে ফাতেমা, তুমি যদি মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় উপস্থিত হব না। কথাকে বোঝা গেল নাকি? জামাইকে ডাক দিয়ে বলতেন, ফাতেমা আমার বড় আদরের, ফাতেমাকে কষ্ট দিও না। আর মেয়েকে ডাক দিয়ে বলতেন, স্বামী যাতে করে তোমার দ্বারা কষ্ট না পাই, স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় শরীক হব না। কত বড় কথা! আর আমাদের দেশের বাপেরা বলে, চিন্তার কোনো কারণ নাই, জামাই কিছু বললে বাড়িতে চলে আসবে, কত বিয়া রেডি আছে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কিন্তু বাবা মেয়েকে শাসন করা প্রয়োজন ছিল, যে না, স্বামীর ঘরে আছো, ভালোভাবে সেখানে সংসার করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত তুললেন আল্লাহর দরবারে, দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার স্ত্রী আমার যে খেদমত করে তার উপরে আমি খুশি হয়ে গেলাম। আজকে আমি স্বামী হয়ে স্ত্রীর জন্য দুইটা দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন। এক নাম্বার দোয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার জন্য করে, ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার ফাতেমা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, আমার ফাতেমাকে আপনি কোনোদিন কষ্টে রাখিয়েন না। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, আল্লাহ, আমার স্ত্রী ফাতেমাতুজ জোহরাকে আপনি জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল। হযরতে ফাতেমা যেই কয়দিন বেঁচে ছিলেন, দুনিয়ার মধ্যে কোনো কষ্ট ক্লেশ তারপর থেকে আর করে নাই, কিন্তু ইসলামের জন্য অনেক কোরবানি আছে হযরতে ফাতেমাতুজ জোহরার, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের যিনি সরদারিনী হবেন, তিনি হলেন রাসূলের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী হলেন স্বামীর খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রী যারা আছে তাদের খেদমত করার, জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি ডাক দিয়ে বলে, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামীর কবরকেও জান্নাতের টুকরা বানায় দিবে। কেউ সুবহানাল্লাহ বললেন না, কারণ বুকে হাত দেয়া কেউ বলতে পারবেন না কার বউ ভালো বলবে। কথা বলেন না কেন? সাহস পাচ্ছে না আমার বউ যে আমাকে ভালো বলবে, এই সাহস কিন্তু নাই আমার ভাইয়েরা। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো আমরা কাজ করি না কেন, সমস্ত কাজগুলো করি নিজের বিবি বাচ্চার জন্য। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? সমস্ত কাজগুলো নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য। কিন্তু বুকে হাত দেওয়ার সাহস করা যায় না যে আমি মারা গেলে আমার স্ত্রী বলবে কেন আমি ভালো ছিলাম না খারাপ ছিল। এই ওয়াজ এক জায়গায় করলাম, একজন বলতেছে, হুজুর আমার বউ আমাকে জীবনে ভালো বলবে না। কারণটা কি? বলে, এত কিছু দেই
কিন্তু জীবনেও আর মন আমি তুলতে পারলাম না। এই জন্য বিয়ের আগে ঘর দেখা দরকার, মেয়ে দেখার আগে ওর বংশটা দেখা দরকার যে কেমন বংশ। কারণ মা যদি ভালো হয় তাহলে বেটি ভালো হবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আমি আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ভালো মানুষের বেটা হলে অল্প কথাই বুঝে মাগো, ভালো মানুষের বেটি হলে অল্প কথাই বুঝে। আর ভালো জাতের কচু হলে এক বলকে সিজে, আর এক জাতের কচু দেখো আইলের গোড়ে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজতে নাহি চাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে এক বলকেই সিজে, আর জ্ঞানী গুণী মানুষ হলে অল্প কথাই বুঝে। মানুষে মানুষ চিনে, বাছুরে চিনে গাই, শিয়ালে মুরগি চিনে, কুত্তা চিনে ছাই। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এই জন্য ভালো পরিবারের যদি মেয়ে যদি হয়, অল্পতেই সে মেয়েটা স্বামীর ওপরে খুশি হয়ে যাবে। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই দিকে আলোচনা করতে গেলে লম্বা চওড়া আলোচনা। আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা মানি, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলেই রয়েছে আমাদের জন্য শান্তি। তাছাড়া দ্বিতীয় কোনো পথে যদি আমরা চলি, শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে সেটা তোমরা ধরো, আর আমার রাসূল যেটা ছেড়ে দিতে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। কিন্তু রাসূল যেটা ধরতে বললো সেটা আমরা ধরতে পারলাম না, রাসূল যেটা ছাড়তে বললো সেটা আমরা ছাড়তে পারলাম না। আমার হুজুর কি বললো সে অনুযায়ী আমি চললাম, আমার পীর সাহেব কি বললো সে অনুযায়ী আমি চললাম, আমার দলের লিডার কি বললো সে অনুযায়ী আমি চললাম। এইভাবে জীবনটা শেষ করার পরে কবরের মধ্যে যাওয়ার পরে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। রাসূলের মিল্লাত হিসাবে কবরের মধ্যে রাখলাম। কবরের মাটি যদি খালি আর যদি জবান থাকতো আর যদি হাত থাকতো, থাপ্পড় মারে মানুষকে কবর থেকে তুলে দিত যে তুই মিথ্যা কথা বলিস না। কথা বলেন যারা, ঠিক না বেঠিক? সারা জীবন অন্যায় অপরাধ করে কবরের মধ্যে বলতেছে যে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। খালি যদি ওর জবান থাকতো আর হাত থাকতো, তো হুজুর হোক নাই খাজুর হোক, ও থাপ্পড় মেরে কবর থেকে তুলে দিত যে এত বড় ডাহা মিথ্যা কথা কেন বললি তুই। সারা জীবন ওই অন্য মানুষের গোলামি করে কবরের মধ্যে আসলো, আর এই মরার সাথে সাথে সে রাসূলের মিল্লাত হয়ে গেল। রাসূলের মিল্লাত হওয়া এত সহজ। সারা জীবন রাসূলের কথা শুনলে আর গা চুলকাইছে, রাসূলের কথা আর ভালো লাগেনি, আল্লাহর কথা আর ভালো লাগেনি, ও আর ভালো লেগেছে অন্য সমস্ত কথা যেগুলো এখন বলা যাবে না, এগুলো ভালো লেগেছে। আর মরার সাথে সাথে যখন 60 হয়ে গেছে, 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া ইমাম সাহেবকে বলতেছে, হুজুর বাপের কানে একটু ভালো করে দোয়া করে দেন, হুজুর ভালো করে দোয়া করেন। কাবা শরীফের ইমাম আসি যদি দোয়া করে আর ওর আমল যদি ভালো না হয়, তাহলে কবর আর জাহান্নাম হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমল সুন্দর করে কবরের মধ্যে যাওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে একজন ব্যক্তির নাম আছে, তার নাম হলো হযরতে লুকমান। সে কোনো নবী ছিল না, সে কোনো রাসূল ছিল না, সে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বুজুর্গ ব্যক্তি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম কোরআনে দিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সব কথা কি বোঝা যায়? সকালবেলা বলবেন না তো যে বারে কি বললে বুঝতে পারলো না, এ কথা বলবেন নাকি সকালে? আবার কথা কি সব ক্লিয়ার বোঝা যায় তো? মানে আমি বলি যে এক মায়ের 4 বেটা, কয় বেটা? 4টা বেটা, তো 3টা খুব চালাক আর একটা হলো সাদা মাটা। তো যে একটু সোজা হয় ওর তো সমাজে কোনো দাম নাই, ওকে বলে পাগলা। আর যার টাউট 6 নম্বরে বুদ্ধি বেশি, 2 নম্বরে বুদ্ধি বেশি, বলছে হ্যাঁ বাপের বেটা সাদ্দাম, তুই খুব জোরাল, কিছু করতে পারবি। দেখুন 3টা বেটা খুব ভালো, একটা বেটা একটু সোজা মনের। দেখুন মা বলতেছে, বেটা রে তোকলিয়া তো আমার জানের ভিতর খুব জ্বালা। তো বেটা বলতেছে যে মা কিসের তোমার এত জ্বালা? বলে তুই হ্যাঁও বুঝিস না নাও বুঝিস না, তুই চলবি কিভাবে রে বেটা? তো বেটা বলতেছে যে মা তুমি আমাকে জীবনে কোনোদিন কিচ্ছু বললে না, তুমি আমাকে কোনো কাজে বলেছো যে আমি কিছু বুঝি কি বুঝি না, কোনো কাজ দাও, তারপরে তুমি বলো যে আমি বুঝি কি বুঝি না। মা বলতেছে তাই? গাছ থেকে 10 কেজি আম নামাইছে, মাথার ওপর তুলে একটা ভ্যানের ওপর তুলে বলতেছে যা তো বেটা কালীগঞ্জের হাটে 10 কেজি আম তুই বেশি হাতো। এখন ওই বেশ আমের টুপলা মাথায় নিয়ে ওই যায় আর নানান ধরনের চিন্তা যে আমের কেজি ক টাকাই বা বলে, আমি বা ক টাকা বলি, তাক টাকা খুচরা দেয় না গোটা দেয়,
গোটা যদি দেয় টাকাবা ভাঙ্গাবো কিভাবে, নানান ধরনের চিন্তা করতে করতে কালীগঞ্জের হাটে সে ঢুকে গেছে। ঢোকার পরে দেখতেছে যে এক মুরব্বী নারিকেল বিক্রি করতেছে, জোড়া 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 নারিকেল। ওই ছোঁড়া চিন্তা করলো যে নারিকেল বিক্রি করতেছে যে কায়দায়, আমি আমও বিক্রি করবো সে কায়দায়। এখন জিজ্ঞেস করতেছে যে কাকা নারিকেলের দাম কত? বলতেছে নারিকেলের দাম 400 টাকা জোড়া। এই কথা শুনে ছোঁড়ার জিভা তার পানে নাই, হায় সর্বনাশ, 200 টাকা জোড়া, 80 টাকা জোড়া, কত নারিকেল, এই নারিকেল আবার 400 টাকা জোড়া। তখন ওই নারিকেল বেচা মুরব্বী বলতেছে বাবা এই নারিকেল সেই নারিকেল নয় বাবা, এই নারিকেল স্পেশাল নারিকেল। এখন লোকজন বলতেছে যে স্পেশাল নারিকেল, জীবনে তো বহু নারিকেল খাইলাম রে, স্পেশাল নারিকেল এক জোড়া খাই। বলে স্পেশাল নারিকেল কি নারিকেল? বলে ইয়ার উপরটা দেখতে ছোট কিন্তু ভিতরের খুলি খুব বড়। কথা কি বুঝেছেন? উপরের খোসা দেখতে ছোট কিন্তু ভিতরের খুলি কি, কথা কি বুঝছেন আমার, খুব বড়, ধড়াধড় বিক্রি। এখন এই ছোঁড়া চিন্তা করতেছে এই নারিকেল বিক্রি করলে যে কায়দায়, আমি আমও বিক্রি করবো সে কায়দা। ওই আম জোড়া 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 করে আম রেখে দিয়েছে। লোকজন জিজ্ঞেস করে বাবা আমের দাম কত? বলে বেশি না, 200 টাকা জোড়া। লোকজন বলে হায় সর্বনাশ, 15 টাকা কেজি আম কত খায় আর 200 টাকা জোড়া আম। তখন ওই ছোড়া বলে এই তো চাচা বুঝলেন না, এই আম স্পেশাল আম চাচা। বলি স্পেশাল আম মানে? বলি স্পেশাল আম মানে এই আম দেখতে ছোট কিন্তু আর ভিতরের আঁঠি খুব বড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ বসে আছে, একটা আম বিক্রি হলো না। ওই আমের বোঝা নিয়ে আবার আলোকছত্র পর্যন্ত এসেছে। মা বলতেছে বেটারে আম বিক্রি হলো। ছোড়া বলতেছে মা মানুষের ইমান নাই, মা মানুষের ইমান নাই। এই কথা বলে ওই মুরব্বী নারিকেল বিক্রি করলো আর নারিকেল ধড়াধড় বিক্রি হলো। ওই কথা আমি বললাম, আমার কথা কেউ বিশ্বাস করলো না। মা বলো মা মানুষের ইমান আছে? মা বলতেছে বেটারে মানুষের ইমান ঠিকই আছে, তোর বুলার ঢং নাই। নারিকেলের খুলি বড় বললে মানুষ নারিকেল কিনে, আমের আঁঠি বড় বললে মানুষ কিনে। মানুষের ইমান ঠিক আছে কিন্তু তোর বুলার ঢং নাই রে বেটা। তো এখন বিষয় হলো যে আমরা ওয়াজ করতেছি, এখন আমাদের বুলার ঢং ভালো নয় নাকি শ্রোতার শোনার ঢং ভালো নয় আল্লাহ ভালো জানে। এত ওয়াজ মাহফিল হয় কিন্তু ফজরে মুসল্লি বাড়ে না। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? তাইফুর ভাই এই জায়গায় বসে আছে, এশার নামাজের পরে একটা মুজাকারা হয়, মাসালা শিক্ষা হয়, সূরা কেরাতের মস্ক হয়। আমি যখন বাড়ির থেকে মাঝে মাঝে যাই, ঘড়ি ঘাড়ি দেখে 3 জন আর 4 জন। উচিত তো ছিল সবাই মিলে বসে সেই জায়গায় সূরা কেরাত মস্ক করা, কিন্তু মনে করি আমি বাপের বেটা সাদ্দাম, আমার থেকে বড় মৌলবি আর কে আছে? কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এই জন্য আমাদের বুলার ঢং নাই না মানুষের বুঝার ঢং নাই, আল্লাহ ভালো জানে। কিন্তু আমার কথা তো বুঝতেছেন ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে লুকমানে হাকিম মাঠের মধ্যে ছাগল চড়ায়, খাট্ট মানুষ, চোখগুলো লাল লাল, নাকটা বোসা, ঠোঁটগুলো মোটা, কালো কসকসা মানুষ। মানুষ যতই কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, থাকে কি থাকে না? হাতের তালু পায়ের তালু সাদা থাকে, কিন্তু লুকমান হাকিমের হাতের তালু পায়ের তালু পর্যন্ত কালো ছিল। 3 জন মানুষ কালো ছিল দুনিয়ার মধ্যে, জন্মের কালো, কিন্তু এই 3 জন মানুষ ছিল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের। বলেন সুবহানাল্লাহ। একজন হলেন হযরতে লুকমানে হাকিম, আরেকজন হলেন নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে আবু মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। 3 জন ছিলেন একেবারে কালো, কিন্তু 3 জনের অন্তর ছিল একেবারে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাদের আমল আখলাকে খুশি হয়ে তাদের জন্য জান্নাতের বরাদ্দ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। লুকমানে হাকিম মাঠের মধ্যে ছাগল চড়ায়, ছাগল মাঠের মধ্যে ছাড়ি দিয়া কি যেন গুনগুন গুনগুন করে বলে। তো মাঠের মধ্যে তো আর একটা রাখাল থাকে না, আর অন্যান্য রাখালগুলো থাকে। তো অন্যান্য রাখালগুলো আসার পরে শুনে যে লুকমান কি বলে। এখন লুকমানের জবান থেকে যে কথাগুলো বের হয় সেই কথাগুলো হলো, আমি যেমন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কোনো একটা বিষয়, তো লুকমানে হাকিম এরকম ভাবে চোখ বন্ধ করে মনে হয় যেন হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছে। তার 1 জন শুনে, 2 জন শুনে, 3 জন শুনে, 4 জন শুনে, একে একে মানুষ আস্তে আস্তে শত শত মানুষ তার মজলিসের মধ্যে, শত শত মানুষ সেই জায়গার মধ্যে আসে লুকমান হাকিমের ওয়াজ শোনার জন্য। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে সূরা লুকমানের তাফসীরের মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানকে জিজ্ঞেস করেছিলেন যে লুকমান তুমি নবুয়াতি নিবা না হিকমত নিবা? তো লুকমান বলতেছে যে আমি হিকমত নেব।
এখন তাফসীর কারক জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ যদি, লুকমান যদি চাইতো যে আপনি আমাকে নবুয়ত দেন, তাহলে সমস্ত নবীরাই তো হিকমতওয়ালা ছিল, তাহলে লুকমান হাকিম তো নবী তো হতে পারতেন। কিন্তু লুকমান হাকিম সে জায়গায় জবাব দিয়েছেন যে না, আল্লাহ তাআলা কোনো নবীকে জিজ্ঞেস করে নবুয়তি দেন নাই, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তাহলে আমাকে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন যে নবী বানাবেন, তাহলে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেন না, এমনিতে আল্লাহ তাআলা নবী বানাই দিতেন। যেহেতু জিজ্ঞেস করেছেন, এর মধ্যে কিন্তু আছে, অতএব আমি নবী হতে চাই না। ঘাড়ে ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়ার কি দরকার? নবীরা যে হালে মায়ের খায়, দরকার নাই নবী হওয়ার। আমি হেকমত চাই। হেকমত হলো প্রজ্ঞা, যে মানুষের যে ব্রেন আছে, যে বুদ্ধি আছে, যে জায়গায় যেটা লাগানোর দরকার, যে লাগাতে পারে তাকেই বলে হেকমতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় বলে এই কথাটা এই জায়গায় বলা দরকার ছিল রে, কিন্তু বলতে পারেনি, মানে আবার হেকমত এটা নাই। আবার আমরা অনেক সময় বলি যে ভাই কাজটা করেন, কিন্তু হেকমতের সাথে করেন, বলি কি বলি না? হেকমত লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দান করেছেন। লম্বা চওড়া কথা। এক পর্যায়ে লুকমান হাকিমের যে মালিক, তার কাছে খবর গেছে, ডাক দিয়ে বলতেছে যে তুমি কি খবর পাইছো? তোমার যে গোলাম, তোমার যে উটের রাখাল, ছাগলের রাখাল, সে তো একটা বড় ধরনের বক্তা। এখন সে মালিক বলল যে বড় ধরনের বক্তা, এত বড় জ্ঞানী মানুষ, আমার রাখাল, এটা তো আমি জানি না। তখন লুকমান হাকিম যখন ছাগল চড়ানোর পরে বাড়িতে আসলো, তখন তাকে জিজ্ঞেস করলো যে লুকমান, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো, শুনতে যে তুমি খুব জ্ঞানী, তাহলে তোমার একটা পরীক্ষা নিতে চাই। বলে কি পরীক্ষা? বলে তুমি একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে ছাগলের ভিতর থেকে উৎকৃষ্ট, যেটা সব থেকে ভালো গোস্তের 2টা টুকরা আমার কাছে নিয়ে আসো। উনি একটা ছাগল জবাই করলেন, ছাগলের জিহ্বা আর ছাগলের হাড়, এই 2টা জিনিস, যেটা হৃৎপিণ্ড, সেটা নিয়ে জমা দিলেন। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আরেকটা ছাগল জবাই করো, তার ভিতর থেকে যেটা সব থেকে খারাপ, গোস্তের ভিতর সব থেকে খারাপ যে 2 টুকরা, ওই 2 টুকরা নিয়ে আসো। উনি জবাই করার পরে আবারও নিয়ে আসলেন হৃৎপিণ্ড, আবার নিয়ে আসলেন জিহ্বা। লুকমান হাকিম জিজ্ঞেস করলেন যে ভালো নিয়ে আসতে বললাম, তাও নিয়ে আসলে এই 2টা, খারাপ নিয়ে আসতে বললাম, তাও নিয়ে আসলে এই 2টা, কারণটা কি? লুকমানে হাকিম সংক্ষেপে উত্তর দিলেন, বললেন যে শোনেন, মানুষের যদি জিহ্বার কন্ট্রোল থাকে, তাহলে মানুষ সফলতার চূড়ায় পৌঁছে যেতে পারে। আর মানুষের জিহ্বার যদি কন্ট্রোল না থাকে, তাহলে জিহ্বা মানুষকে ধ্বংস করে দেয়। আর মানুষের হৃৎপিণ্ড যদি ভালো থাকে, মানুষের কাল্ব যদি ভালো থাকে, তাহলে মানুষটা সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো ইবাদত বন্দেগী করতে পারে। কাল্ব যদি নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষটার জীবন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 2টাই হলো শ্রেষ্ঠ, এই 2টাই হলো গোস্তের টুকরার মধ্যে শ্রেষ্ঠ, এই 2টা টুকরাই হলো গোস্তের টুকরার মধ্যে সব থেকে নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন এই লুকমানে হাকিম সন্তানদের জন্য 10টা নসিহত করেছেন। জোরে বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন 10টা। সবাই মিলে বলেন কয়টা? 10টা নসিহত করেছেন তার সন্তানের জন্য। আমরাও তো সন্তানের বাপ আছি। আচ্ছা বলেন দেখে, আমাদের সন্তানের জন্য নসিহত করার দরকার, জোরে বলেন আছে না নাই? হযরত লুকমানে হাকিম যখন বৃদ্ধ অবস্থার মধ্যে, সন্তানগুলো তার পাশে বসা, হযরত লুকমানে হাকিম তার সন্তানগুলোকে কাছে ডেকে নিলেন আর ডাক দিয়ে বললেন, বাবারে শোনো, মনে হয় আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, এরকম সময় হয়ে গেছে। তবে যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা 2 হাঁটু গেড়ে দিয়ে সুন্দরভাবে বসে যাবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তোমরা শুনতে থাকবা। আল্লাহর কোরআন যদি তুমি শুনতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুর্দা অন্তরকে জিন্দা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত লুকমানে হাকিম তার সন্তানদেরকে 1 নাম্বার উপদেশ দিলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, সন্তানেরা রে, আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের কাছে 1 নাম্বার আমার উপদেশ হলো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো সময় শিরিক করবা না। কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে বড় জুলুম। জোরে বলেন কি করবা না? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না। 1 নাম্বার কি করবা না?
শিরিক করবে না। আপনারা বলতেছেন যে হুজুর ওয়াজ ওই হিন্দু পাড়ায় যা করতে হবে, এই শিরিক ওরা করে, মূর্তি পূজা ওরা করে, ওই জায়গায় যা বলেন, আমরা শিরিক করি না। আচ্ছা বলেন দেখি, মিলান দেখি, করি কি করি না। আপনি কালীগঞ্জে বাসে উঠেছেন, যাবেন রাজশাহী, যাওয়ার পরে ওই দিক থেকে একটা বাস আসতেছে, আপনার বাসও যাইতেছে, মুখামুখি সংঘর্ষ হবে। এ সময় আপনার যে ড্রাইভার ছিল কোনো রকম একটু ব্যাক করে গাড়িটা থামাই দিয়েছে। আপনি বললেন ড্রাইভারের বেটা ড্রাইভার রে, আজকে যদি পাকা ড্রাইভার না হতো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মরেই যেতাম। আচ্ছা বলেন বাঁচাইলো কি? আর নাম হলো কার? এটাই শিরিক। এরকম আমরা বলি কি বলি না? আপনার বেটার খুব অসুখ, সব জায়গায় ওষুধ খাওয়ায় ভালো হয় না, এক ডাক্তারের কাছে নিয়ে এসে 3 ফোঁটা হোমিও ওষুধ খাওয়াই দিয়েছেন, আর অসুখ ভালো হয়ে গেছে। আপনি বলতেছেন ওই ডাক্তার না থাকলে আমার বেটা মরেই যেত। বাঁচালো কে? ডাক্তার না আল্লাহ? এটাই শিরিক। কথা কি বুঝেছেন? উঠতে বসতে চলতে ফিরতে কথা দ্বারা যে কত শিরিক আমরা করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো শিরিক হয়ে থাকে আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ কি করবেন না? এটা আমাদের একটা ভুল ধারণা আছে। সেটা হলো যে আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। আমার যেহেতু এলাকা, আমি কাটা কাটা কথা বোঝানোর চেষ্টা করতেছি। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কেন শিরিকের গুনাহ মাফ করবেন না বলতে, এটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করবেন, এটা দুনিয়ার কথা না। এটা কি কথা বুঝেছেন? আল্লাহ মাফ করবে না কোথায়? যখন হাসরের মাঠে আপনি হয়তো নামাজ পড়েননি, রোজা করেননি, টাকা ছিল হজ করেননি, ঠিক মতো জাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে এগুলো মাফ করে দিতে পারে হাসরের ময়দানে। কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠেন তাহলে আল্লাহ তাআলা ওই শিরিকের গুনাহ হাসরের ময়দানে মাফ করবে না। আর দুনিয়ার মধ্যে শিরিক হোক, বেদাত হোক, জানি করেন না জানি করেন, সগীরা কবিরা, সমস্ত গুনাহ আপনি শুধু মাফ চাইবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি যে শিরিকের গুনাহ মাফ করবে না বলতে, দুনিয়াতেও যদি আল্লাহ মাফ না করে তাহলে মাফ পাবো আবার কোন জায়গা? কথা কি বুঝেন নাই? এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন যে আল্লাহ মাফ করবেন না, এটা হাসরের ময়দানে। যে আপনি শিরকের গুনাহ নিয়েই মরে গেছেন, তাহলে ওই গুনাহ আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করবে না। যে তওবা তুই কেন করলি না? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। বলে আমার উম্মতের কি হবে? বলে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা আছেন। বলে কিভাবে? আমার উম্মতের জন্য আল্লাহ রাসূল চোখের পানি ছাড়তে লাগলেন। তখন বললেন যে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে তো আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবো। বলে না, আমার উম্মত 1 বছর আগে তওবা করে তওবা ধরে রাখতে পারবে না। বলে এভাবে কমতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সে মৃত্যু শয্যায় শায়িত, তার গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত গড়গড়ে আওয়াজ না আসে সে সময় পর্যন্ত, তার আগ পর্যন্ত সে যদি তওবা করে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত লুকমান হাকিম সন্তানদেরকে বললেন লা তুশরিক বিল্লাহ, সন্তানরে আল্লাহর সঙ্গে কোনো সময় শিরিক করিও না, কারণ শিরিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। বলেন আমিন। আমাদের দেশে একটা স্লোগান আছে, সকল ক্ষমতার উৎস জনগণ। মানুষ বলে কি বলে না? এটা হলো সব থেকে শিরিকি কথা। সকল ক্ষমতার উৎস, জোরে বলেন কে? সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কোন মানুষ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, কথা বলতে দেরি হবে, তার ঈমান পাখির মতো উড়ে যেতে দেরি হবে না। এই জন্য এই কথা যদি কোনো দলেরও যদি স্লোগান হয়, আমি আজকের মাহফিল থেকে অনুরোধ করব যে স্লোগান বাতিল করতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর ওসিয়ত হলো, 1 নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। শিরিকের উপরে আলোচনা করতে গেলে লম্বা চওড়া কথা বলা যাবে। 2 নম্বর হলো সন্তান রে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করবা না, পিতামাতার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত আমাদের সমাজের সবথেকে অবহেলিত কাজ হলো মা বাবার খেদমত করা। সন্তানগুলো মা বাবার খেদমত করতে চায় না।
কিন্তু মা বাবার সন্তুষ্টি, আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টি তোমার জন্য জান্নাত, মা বাবার অসন্তুষ্টি তোমার জন্য জাহান্নাম। কোন সন্তানের উপরে মা বাবা যদি সন্তুষ্ট থাকে, সে সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দেন। কোন সন্তানের উপরে যদি মা বাবা নারাজ থাকে, সে সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানায় দেন, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত ভাইরা, 2018 সালে যখন ইমাম প্রশিক্ষণ দেই ঢাকা আগারগাঁওয়ে, ওখানে আমরা 15 দিন ছিলাম। সেই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে। আমরা আসরের পরে যখন বের হলাম, সেখানে বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে যখন আমরা দেখার জন্য গেলাম, সে জায়গায় দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সে সেই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। সে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল যে হুজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করেছি। ঢাকা শহরের মধ্যে তার 3টা বাড়ি আছে। তার একটা মেয়ে থাকে কানাডায়, আর একটা ছেলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আর একটা ছেলে কোন বিশ্ববিদ্যালয়ে জানে চাকরি করে। 3টা ছেলে মেয়ে, কিন্তু একটা মেয়ে, 2টা ছেলে, কোনো সন্তানের ঘরে তার জায়গা হয় নাই। বৃদ্ধাশ্রমের দরজার মধ্যে বড় করে লেখা, অনেক বড় করে লেখা, সন্তানকে সুশিক্ষা দিন, না হয় বৃদ্ধাশ্রমে থাকার প্রস্তুতি নিন। আজকে এই আলোক ছাত্রের মাহফিলে আপনাদের সন্তান হিসাবে আমিও আপনাদের কাছে বলে গেলাম, আপনারাও সন্তানকে সুশিক্ষা দিন, না হলে বৃদ্ধাশ্রমে থাকার প্রস্তুতি না নিতে হলেও গরুর গোয়ালের পাশে যে ছোট্ট ঘরটা আছে ওই ঘরে রাখবে, তাছাড়া সন্তান বিল্ডিংয়ের ভালো ঘরে রাখবে না। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠি? আমাদের গ্রামে বৃদ্ধাশ্রমে রাখে না, কিন্তু মা বাবাকে যেই ঘরের মধ্যে রাখে, শীষের মধ্যে হু হু করে বাতাস ঢুকে, ওই ঘরের মধ্যে মাকে নিয়ে যেয়ে রাখে, ওই ঘরের মধ্যে বাবাকে নিয়ে যেয়ে রাখে। গরমের সময় নিজে এয়ার কন্ডিশন, এসি, ভালো ফ্যান চালায়। মায়ের ঘরে ভালো ফ্যান নাই, বাবার ঘরে ভালো ফ্যান নাই। এরকম সন্তান অনেক আছে। মসজিদে এসি কিনে দিল আর মায়ের ঘরে একটা ফ্যান দিতে পারলো না। এরকম কুলাঙ্গার সন্তানের কোনো দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য হযরত লোকমান হাকিম সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে কোনো সময় নাফরমানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মা বাবার বাধ্য সন্তান আমাদেরকে বানায় দিক, জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, তাকওয়া অর্জন করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। যেই জায়গায় তুমি থাকো না কেন, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, যেই গুহার মধ্যেই তুমি থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এই ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আমি যেখানেই থাকি দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জন্য আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে রাখা। মানুষ ঘরের দরজা বন্ধ করে দিয়ে যে সমস্ত পাপগুলো করে, মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, রাতের অন্ধকারে যে সমস্ত পাপগুলো সংগঠিত করে, তারা মনে করে যে সবার চোখ ফাঁকি দিতে পেরেছি, সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখ কোনো সময় ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে থাকবে, তখন মানুষ সব জায়গাতেই থাকার পরে আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, তখন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হলেও তারা সে সময় গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 4 নাম্বার হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ আদায় করা হলো এক কথা, নামাজ কায়েম করা হলো এক কথা। নামাজ আমি নিজে পড়ি, সেটা হলো নামাজ পড়া। সালাত কায়েম করতে হবে। এরকমভাবে আমি নিজে শুধু নামাজ পড়লে হবে না, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছেও নামাজের দাওয়াত দিতে হবে, যাতে করে তারাও নামাজ পড়তে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশেষ করে আমার অধীনস্থ যারা, আমার মা আছে, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়েগুলো আছে, তাদের কাছে নামাজের কথা বলা, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু বড় আফসোস আর পরিতাপের কথা হলো, নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সন্তানকে কি বলবো নামাজের কথা? বাপেই নামাজ পড়ে না, তাহলে বাপ যদি নামাজ যদি না পড়ে, তাহলে সন্তানকে কি সেই বাপ নামাজের কথা বলতে পারে? কথা বলেন। এক গল্পতে বলতেছিল যে এক সিএনজি চালায় এক ভাই, ওর
ভাইকে আর এক ভাইকে ভর্তি করেছে ভালো এক স্কুলে। তো বলতেছে যে ভাই ভালো করে লেখাপড়া কর, ভালো করে লেখাপড়া কর। তো ওই ভাই বলতেছে যে তোমার মাথার যে এত বুদ্ধিতে তুমি সিএনজি চালাও কেন? ভালো করে যে পড়তে হবে তো তুমি ভালো করে পড়তে পারো নি? বলতেছে ভাই রে বুঝিনি, আগে যদি বুঝতাম তাহলে ভালো করে পড়ে চাকরি করতাম, সিএনজি আর চালাতাম না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হযরত লুকমান হাকিম সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়াকিমুস সালাহ, 5 ওয়াক্ত তোমরা নামাজ আদায় করবা। আমার ভাইয়েরা আমার, বিবি বাচ্চা আত্মীয় স্বজন আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বলা নামাজ পড়া। কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেই হবে। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী, যদি আল্লাহ না করুন কোনো নারী যদি জাহান্নামী হয়ে যায়, তার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে তার বাবা, বাবাকে জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য মেয়েটা হাত ধরে ডাক দিবে। 2 নাম্বার হলো তার বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো তার ভাই, 4 নাম্বার হলো তার সন্তান। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই মহিলা ডাক দিয়ে বলবে, আল্লাহ বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, বাবা জীবনে পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, এই জন্য আমি জাহান্নামে যাব, আমার বাবাকে সাথে নিয়ে যাব। বিয়ের পরে স্বামীর ঘরে গিয়েছিলাম, স্বামীও জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, তরকারিতে লবণ কম হয়েছে এই জন্য কম দিন মার খাই নাই, ঝাল বেশি হয়েছে এই জন্য আমাকে গালিগালাজ করেছে, কিন্তু নামাজ যে পড়ি নাই এই জন্য কোনোদিন আমার স্বামী আমাকে কিছু বলে না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এই জন্য স্ত্রীকে যদি নামাজের কথা যদি বলতে হয়, স্বামীকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? স্বামী যদি নামাজি না হয়, স্ত্রীকে নামাজের কথা বলবো কিভাবে আমার ভাইয়েরা? এই জন্য স্বামীদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, স্ত্রীরাও 5 ওয়াক্ত নামাজি হবে। আমার মেয়েকে 5 ওয়াক্ত নামাজি করতে হবে, আমার বোনকে 5 ওয়াক্ত নামাজি বানাতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলতে হবে। অনেকেই বলে হুজুর বলি কিন্তু নামাজ পড়ে না। আপনি বলতেই থাকেন, আপনি বলতেই থাকেন, আপনি বলতেই থাকবেন, এক সময় দেখবেন নামাজ পড়বে। যদি তারা নামাজ না পড়ে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন না। আর যদি আপনি না বলেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে আসামি হতে হবে যে আপনি কেন বললেন না। আপনার বেটা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজে আপনার সন্তানকে বলবেন যে বেটা আজান হয়েছে চলো নামাজে, না শোনুক আবার বলবেন, আবার বলবেন। এই জন্যই তো হাদিসে আছে যে 7 বছর থেকে নামাজের ট্রেনিং দেওয়া, কিন্তু তখন দেন না যখন ছেলে ভার্সিটিতে পড়ে, তখন আপনি বলতেছেন যে বেটা নামাজ পড়তে হবে। আমাকে একজন বলতেছে যে হুজুর বেটা ক্লাস 3 পড়ে কথাই শোনে না। ক্লাস 3 বেটা যদি কথা না শোনে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে বাপের কথা শুনবে, ধরে মারবি। আপনি যখন বলবেন নামাজের কথা তখন বলবে এগুলো কথা বাদ দাও তো, কানের কাছে সারাদিন নামাজের সব ঘ্যান ঘানানি ভালো লাগে না। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এই জন্য বাচ্চা যে সময় ছোট থাকবে সে সময় থেকে সন্তানের হাত ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া এটা বাবার দায়িত্ব। শোনেন, বড় আফসোসের কথা, আমাদের সময় ছিল, আমি দিগ্রামে আমার মসজিদে স্পষ্ট বলে দিয়েছি, ছোট বাচ্চা মসজিদে আসবে, কোনো মুরব্বী যদি শুধু ছোট বাচ্চাকে ধমক দেয় তো ওই মুরব্বীর খবর আছে। ওই মুরব্বী যাতে করে ধমক যাতে করে না দিতে পারে। আমার আলোকছত্র মসজিদে আমরা যে সময় ছোটবেলাতে অত নামাজেই ছিলাম না, কিন্তু যদি কোনো সময় যাইতাম এমন করে ধমক দিত, 1 খেকড়ে 3 জুমা বাদ। এক সময় এক ধমকে 3 জুমার ভয়ে যায় না যে মসজিদে গেলে মনে হয় আবার ধমক দিবে। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা যারা নামাজি আছো, নামাজের মধ্যে যদি তোমরা ছোট্ট বাচ্চাদের যদি কিচিমিচি আওয়াজ যদি শুনতে না পাও তাহলে পরবর্তী প্রজন্মের জন্য তোমরা আশঙ্কার মধ্যে থাকো যে পরবর্তী প্রজন্ম বেনামাজি হচ্ছে, পরবর্তী প্রজন্ম নামাজ শিখতেছে না। কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নামাজের পিছনে দাঁড়াবে, তারা চিল্লাচিল্লি ছোট বাচ্চা করবে না, তা 80 বছরের মুরব্বী দৌড়াবে নাকি? ছোট বাচ্চারাই তো দৌড়াবে।
আর আপনি এমন ধমক মারি আপনি মসজিদ থেকে বাহির করলেন যে জীবনে আর কোনোদিন মসজিদের দিক মুখ হবে না। এরকম ছোট্ট বাচ্চা গেলে তাকে আপনি ওযু করা শেখাবেন, তাকে আত্তাহিয়াতু শিখাবেবেন, দরুদ শরীফ শিখাবেন, দোয়া মাসুরা শিখাবেন, তাকে আপনি কাছে নিয়ে সেজদা করাটা শিখাই দিবেন। বিশ্বাস করেন, একটা তাসবিহ যদি আপনি তাকে শিখাই দিতে পারেন, সে যতদিন ইবাদত বন্দেগী করবে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি তাকে ওযু করা শিখান যে ভাই এভাবে ওযু করতে হয়, দাদু এভাবে ওযু করতে হয়, আপনি তাকে শিখান। সে যতই বড় হোক না কেন সে বলবে ওই যে আব্দুর রহমান দাদু, সে আমাকে ওযু করা শিখাইছে, সে আমাকে সূরা ফাতিহা শিখাইছে, সে আমাকে সেজদা করা শিখাইছে। আর আপনি ধমক দিয়ে তাড়াই দিবেন, সে বড় হওয়ার পরে বলবে যে ওই বুড়ার কারণে মসজিদে যাইতেই পারেনি। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াবেন নাকি? খবরদার তাড়াবেন না। ছোট বাচ্চা কিচিমিচি চিল্লাচিল্লি করলে আমার নামাজ পড়তে সমস্যা হয় না। আমার সমস্যা হয় নামাজ পড়তে যখন মোবাইলের রিংটোন বাজে। তখন নামাজের ভিতর মোবাইলের রিংটোন বাজে উঠলো, কড়কড় করে বাজে উঠলো, ওই সময় মেজাজটা খারাপ হয়ে যায়। কবার বলতে হয় কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, তারপরে মোবাইল একবারে রূপে আমার আগুন জ্বলে, গান শুরু হয়ে গেল মসজিদের ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সময় শেষ, বিস্তারিত বলা যাচ্ছে না। তাহলে 4 নাম্বার হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা আমাদের সমাজে এখন নাই। কেউ যদি সৎ কাজের আদেশ করা, ভালো কাজের জন্য আদেশ করা যে বাবা ভালো কাজ করো, অসৎ কাজে বাধা প্রদান করা, কোনো যদি অন্যায় অবিচার হয় সে জায়গায় গিয়ে বাধা দেওয়া, কিন্তু আমাদের সমাজে এই দুটাই বড় মুশকিল। আপনি যদি ভালো কথা যদি বলতে যান, বলে খাইয়ে দেয়া কাম নাই, তুই আমাকে বুঝাতে হয়েছিস, তোর থেকে আমার কম বুঝ আছে। আর সে যদি কোনো খারাপ কাজ করে আপনি যদি বাধা দেন, তাতেও দোষ। ভালো কাজ করলে বলবে জ্ঞান দিতে আসিস না, তোর বুদ্ধি তুই চল, আমার বুদ্ধি আমাকে চলতে দে। কথা বলেন জোরে, ঠিক না বা ঠিক? গান বাজনার অনুষ্ঠান, এটার তো আমার আলোকছত্র একবারে 100% আগে আছে। খালি 16ই ডিসেম্বর আর পহেলা বৈশাখ আসলেই হয়, মানে কোনো গ্রামে হবে না, কিন্তু আলোকছত্র না করলে মনে হয় সম্মান কমে যাবে। কড়া বক্তব্য দিবেন, জুমার দিন কড়া বক্তব্য দিবেন যে কোনো পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে না। পহেলা বৈশাখ মুসলমান পালন করবে 2 রাকাত নামাজ দেয়া, মানে এসো হে বৈশাখ বারে ঝড়ে আসি, যাহারে টিনের চাল আছে উড়াইলিয়া চলে যাও। নাম দিয়েছে কাল বৈশাখী, আবার কি গানের মুশান, এসো হে বৈশাখ মানে টাইমছে, মানে আসো তাড়াতাড়ি আসি, আমার টিনের চাল গেলে লিয়ে চলে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, যে যুবকেরা তাফসির মাহফিল করতে পারে সেই যুবকেরা কি আবার গানের অনুষ্ঠান করবে নাকি? কথা বলেন, করবে নাকি? এই জন্য সৎ কাজে যারা মুরব্বী যারা আছেন তারা সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। অনেক মুরব্বী আছে, তার কাছে যাওয়া হয়েছে, পয়লা বৈশাখের অনুষ্ঠান, পকেট থেকে কস কইছে 1000 টাকার নোট, যা। আর যদি বলা হয় জাল সারকে নাই, বলে তাই তোরে বারে হাতের অবস্থা খুব টান টান, মানে টাকা দিবে না তাই ধান্দা। এসব মুরব্বী খালি আলোচনা নাই, সব গায়ে 2-4টা করে আছে। এগুলানের অভিজ্ঞতা খুব পুরাতন, আমার বয়স কম কিন্তু অভিজ্ঞতা আমার খুব হয়েছে এসব বিষয়ে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। তারপরে লোকমানে হাকিম বলেন, তুমি যখন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে যখন বাধা প্রদান করবা, তখন তোমার উপরে আসবে মুসিবত। জোরে বলেন, কি আসবে? এখন পহেলা বৈশাখের অনুষ্ঠান, 16ই ডিসেম্বরের অনুষ্ঠান সবাই মিলে করবে, আর আপনারা 4 জন মিলে জায়গা ডাক দিয়া বললেন এগুলো করা যাবে না, তাহলে হাড়হাড্ডি থাকবে নাকি? বাড়ায় পাউডার করে ফেলে দেবে না ওরা, যে আমরা 100 জন মিলে গানের অনুষ্ঠান করবো আর তোরা 4 জন মিলে পীর সাহেব এসেছে যে জায়গা গানের অনুষ্ঠান বন্ধ করার জন্য। এই জন্য যখন আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে যখন বাধা প্রদান করবেন, তখন আপনার উপরে আসবে জুলুম, আসবে অত্যাচার আসবে। এই জন্য 6 নম্বরে হলো সে সময় ধৈর্য ধারণ করা, সবর করা। আপনি যখন মানুষকে ভালো কথা বলবেন, মানুষ আপনাকে খারাপভাবে ঠাট্টা মস্কারি করবে। আল্লাহ রাসূলকে মানুষ পাগল বলেছে। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূলকে বলেছে পাগল, আল্লাহ রাসূলকে বলেছে মাথা খারাপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে পাগল বলে কিন্তু না, আপনাকে আমি তামাম কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আর মানুষ আপনাকে পাগল বলে। এই জন্য আপনার যখন ভালো কাজের যখন আদেশ করবেন, অসৎ কাজে যখন বাধা প্রদান করবেন, তখন আপনার উপরে এরকম বাধা আসবে, তখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। 7 নাম্বার হলো
কাউকে অবজ্ঞা করবা না। দেখেন বাবা কত সুন্দর সন্তানদেরকে নসিহত করতেছে, কাউকে অবজ্ঞা করবে না, কাউকে ছোট মনে করবে না। আমরা তো মনে করি সবাই নিজের হাতে 3.5 হাত, আমার উপর দিয়ে মুড়ল কে আছে, আমি সব থেকে বেশি জানি, আমি সব থেকে বেশি বুঝি, আমি এলাকার ভিতর হাম, আমাকে দিবে সবাই দাম, খালি মরি দেখো ফেরেশতারা বাড়াই তুলবে তোমার পিঠের সাম। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? ওই মনে করে যে আমি সব কিছু, কিন্তু না। আর নিজে বড় হয় মানুষকে ছোট করে, নিজে সব থেকে মনে করে যে আমি সব থেকে বড়। লোকমানে হাকিম বলেন, বাবা কোনো সময় মানুষকে অবজ্ঞা করবা না, মানুষকে অপমানজনক কথা বলবা না, মানুষকে খাটো করবা না, মানুষকে ছোট করবা না। 8 নাম্বার, অহংকারের সাথে চলাফেরা করবা না। বলেন সুবহানাল্লাহ। অহংকার হলো সমস্ত পতনের মূল হলো অহংকার। যার ভিতরে অহংকার ঢুকবে, কিবির ঢুকবে, আমি আল্লাহ তাআলার কাছে সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে আল্লাহকে বলি, আল্লাহ অহংকার মুক্ত, কিবির মুক্ত আপনি জিন্দেগি দান করেন। আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ অহংকার যাতে করে না আসে, আমার ভিতরে যাতে করে অহংকার না আসে। যার ভিতরে অহংকার ঢুকবে জীবন শেষ হয়ে যাবে। কেউ আপনার সঙ্গে অহংকার করে কথা বলে না, রাগ করে কথা বলে না, আপনি তাকে বারবার সালাম দিবেন, দেখবেন যে হ্যাঁ আপনার সালামের এমন একটা পাওয়ার আছে, শত্রুকে বন্ধু বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। যে আপনার শত্রু, তাকে আপনি বারবার সালাম দেন, সে চিন্তা করবে কিরে আমি ওর নামে বদনাম করে ওকে আমি দেখতে পারি না, আর সে আমাকে বারবার সালাম দেয়। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন দেন সালাম, দেখবেন যে পরের দিন আপনাকে একসঙ্গে নিয়ে চা খাইতেছে। বলেন মারহাবা। এই জন্য কাউকে ছোট না করা, কাউকে অবজ্ঞা না করা। আমাদের সন্তানদেরকেও আমরা বলবো যে বাবা এইভাবে চলবা, অহংকারের সাথে কোনো সময় চলবা না। অহংকার হলো সমস্ত পতনের মূল। 9 নাম্বার হলো নিচু আওয়াজে কথা বলা। দেখেন বাবা সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, আর এই কথাগুলো আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। বলেন মারহাবা। এগুলো কোরআন থেকে বলতেছি, সূরা লুকমানের একটু তাফসীরটা পড়বেন, তাহলে এই সমস্ত সব কথাগুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় লুকমানে হাকিমের এই কথাগুলো হয়েছে যে আল্লাহ তাআলা সূরা লুকমান, একটা সূরার নামই দিয়েছেন সূরা লুকমান, আর এর মধ্যে এই কথাগুলো আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার, উঁচু আওয়াজে কথা বলবা না। এখানে যুবক যারা আছো তারা শোনো, তোমার বাবার বয়সে, দাদার বয়সে মুরব্বীদের সামনে কোনো সময় উঁচু আওয়াজে কথা বলবা না। আমি তো এখনো গ্রামে আসলে চায়ের স্টলে বসার আমার অভ্যাস নাই, আগে থেকেই নাই। কোনো সময় গেলে বড় মানুষ থাকলে আমার এখনো শরম লাগে, কোনো জায়গায় যে চায়ের স্টলে আমি বসতে পারি না, শরম লাগে। কিন্তু কিছু কিছু যুবকদেরকে দেখতেছে, মুরব্বী যে সিনেমারে কাকা চাকা হয়নি, উঠেন তাড়াতাড়ি উঠেন, আমরা এখন বসবো। কি স্বভাব এটা? এটা কি স্বভাব হলো বাবা? এই জন্য উঁচা আওয়াজে কথা না বলা, মুরব্বীদের মাঝখানে উঁচু জোরে 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 কথা বলা না। যাদের পরামর্শ আছে, যারা ছোট আছে, ওদের পরামর্শ থাকলে তারা সেইভাবে দিবে, সেইভাবে পরামর্শ দেবে। কিন্তু বড়দের সামনে কোনো সময় যাতে করে আওয়াজ উঁচু না হয়, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। 10 নাম্বার হলো মধ্যপন্থা অবলম্বন করা। আপনার কিম্মত যেরকম, আপনার চলার তৌফিক যেরকম, সে অনুযায়ী চলা। আমাদের দেশের কিছু মানুষ 20,000 টাকা বেতন পায়, আর ওই বাড়ি ভাড়া দেয় 25,000 টাকা। বেতন পায় 20,000, বাড়ি ভাড়া দেয় 25,000, আর সংসার চলে। ওইটাকে আসমান থেকে জিব্রাইল টাকা দিয়ে যায়? ওই টাকা আসে কোন জায়গা থেকে? যে জায়গা থেকে আসে সব আপনারা তো বুঝতেই পারছেন নাকি, যে কোন জায়গা থেকে ওই টাকা আসে। ওই জায়গার নাম আর বললাম না। মধ্যপন্থা অবলম্বন করে চলা। আমার বেতন হলো 10,000 টাকা, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে 5,000-এর ভিতর যাতে করে আমার সংসার চলে, 5,000 টাকা যদি আমার সন্তানের জন্য জমা করে রাখতে পারি। মধ্যপন্থা অবলম্বন করে চলা। হযরত লুকমানে হাকিম তার সন্তানদেরকে এই সমস্ত নসিহতগুলো, উপদেশগুলো দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো সূরা লুকমানের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলোর ভিতরে সবগুলো ইম্পর্টেন্ট কথা। আপনাদের মনে থাকবে কিনা জানি না, তার মধ্যে একটা কথা হলো মা বাবার খেদমত করা। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। আর মা বাবা, সন্তান যারা বাবা আছেন, খেদমত নেওয়ার জন্য সন্তানকে সেভাবে তৈরি করতে হয়, সন্তানকে সেভাবে বানাতে হয়। এই জন্য সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হয়। যে সন্তান জানে আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর জান্নাত, আমার মা বাবার অসন্তুষ্টি জাহান্নাম, সে সন্তান কি কোনো সময় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? জোরে বলেন, খারাপ ব্যবহার করতে পারে?
তাহলে সন্তান এগুলো শিক্ষা পাবে কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? আমাদের দেশে স্কুলগুলোতে এগুলো শেখানো হয় না, মাদ্রাসায়। এই জন্য প্রাথমিক কমপক্ষে 3 বছর 4 বছর মাদ্রাসায় দেওয়া, সে যেন কোরআন শিক্ষা করতে পারে। কারণ আপনি সকালে যদি কাঁচা পেঁয়াজ দিয়া যদি পান্তা ভাত খান, আর দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, রাত্রের বেলা আবার গরুর গোস্ত দিয়া ভাত খাইছেন, আপনার যদি ঢেকুর উঠে, আচ্ছা বলেন দেখি, গরুর গোস্ত ঢেকুর উঠবে না সকালবেলা পান্তা আর পেঁয়াজের ঢেকুর উঠবে? জোরে বলেন। তাহলে আপনি দুপুরবেলা খেলেন বিরিয়ানি, রাত্রের বেলা খেলেন গরুর গোস্ত, এগুলো গেল কোন জায়গা? এগুলো আছে, কিন্তু সকালে বাসি পেটে যেটা খাইছেন আপনার মুখ থেকে রাত থেকে ওইটারই ঘ্রাণ বাড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তানকে যদি ছোটবেলায় যদি আপনি কোরআন যদি শিক্ষা দেন, সেই ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু তার ভিতরে কোরআন থাকলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসার পরে সে দুর্নীতি করতে পারবে না। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? সে যে অবস্থাতেই থাকবে সে অবস্থার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার মধ্যে কাজ করবে। মা বাবাকে কোনো সময় সে বৃদ্ধাশ্রমে রাখবে না, ভাঙ্গা ঘরের মধ্যে কোনো সময় মা বাবাকে রাখবে না। কথা বলেন, আওয়াজ দেয়া ঠিক না বেঠিক? এই জন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন তো ইনশাল্লাহ। আমাদের দেশে, আমাদের গ্রামে দারুল আলকাম ইবতেদায়ী মাদ্রাসা আছে, এখানে সন্তানদেরকে পাঠাবেন। আর আমার অনেক ইচ্ছা, আমি যে সময় মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমাদের গ্রামে দেখেন অনেক মানুষ আছে, আমাদের গ্রামের মধ্যে বড় বড় লেভেলের মানুষ আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, এরকমভাবে এখন নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী, বহুত ধরনের চাকরিজীবী। কিন্তু আলেম কয়জন আছে বলেন? আমাদের দেশের, আমার এই আলোকছত্র গ্রামের মধ্যে আলেম কয়জন আছে? লিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বলেন আমাদের গ্রামের মধ্যে সব কিছুই আছে, আলেম কয়জন আছে বলেন? আলেম কয়জন আছে? যে লেখাপড়া করে আলেম হয়েছে কয়জন আছে? এখন ইদানিং এখন ইদানিং 2-1টা ছেলে মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ।